हाय गाइस, वेलकम बैक टू माय चैनल मैजिकल यूट्यूब। तो दीदिर বিয়ে তো দেখতে দেখতেই কেটে গেল, কিন্তু আমাদের ঘরে এতটাই দাদা দিদি আছে, তো এত জলদি তো বিয়ে বাড়ি কাটবেই না। তো দিদির বিয়ে শেষ হতে না হতে দাদার বিয়েও লেগে গেছে। তো সেই জন্য আজকে হচ্ছে দাদার ছেকা। তো ছেকা বাঙালিতে কি বলে সেটা আমি বলতে পারবো না, তবে আজকের দিনে দাদার বিয়ের দিন ঠিক করা হবে। তবে এখন আপাতত ব্যাগ প্যাকিংও করতে হবে, আর এখন আমি পড়িয়ে পরে আসছি। তো এখন চলো ব্যাগ প্যাকিং করি, পুরো কথাটা তোমাদের সাথে একটু পরে পরেই শেয়ার করছি। তো ফার্স্টে চলো ব্যাগ প্যাক করা যায়। আর প্রতিবারের মতন তো এইবারেরও ব্যাগ প্যাকিংয়ের দায়িত্ব আমারই ঘাড়ে থাকে, কারণ আমি প্রতিবার ব্যাগ প্যাকিং করি। আর এটা আমারই সাথে বেশিরভাগই হয়, কারণ আমি সবার কাছে জামা কাপড় খুঁজে পেয়ে যাই, বাট নিজের জামা কাপড়গুলো ঠিক কোথায় রেখেছি সেটাই আমি খুঁজে পাই না। তবে আমরা যাব মাত্র একদিনকার জন্যই। তবে এত বড় ব্যাগ, কারণ দিদির বিয়ে থেকে আসার পর ব্যাগটা ধোয়া হয়নি, সেই কারণেই। পালা রেডি হবার, তবে সবাই তো রেডি হয়ে যায়, কিন্তু আমারই রেডি হতে অনেকটা লেট হয়, সেই জন্য এবারে আমি আগেই রেডি হতে বসেছিলাম। আর এখন তো এত বাইরে রোদ হয়েছে যে এই রকমভাবে বাইরে না বেরোলে তো মেয়েদের বিউটি চলেই যাবে। মজা করছিলাম। তবে আমাদের বাড়ির থেকে একটু হাঁটার পরেই, আমাদের রাস্তাতে আসার পরেই টোটো পাওয়া যায়। আর এখান থেকে আমরা এই কিউট কিউট সবুজ সবুজ গাছপালাদেরকে দেখতে দেখতে আমি বাস স্ট্যান্ডও পৌঁছে যাই। তবে প্রতিবারের মতন তো নয়, কিন্তু এবারের বাসের লাস্ট প্যাসেঞ্জার আমরাই ছিলাম, বলতে পারো মাত্র 3টি সিটেই খালি ছিল। এটা সত্যি কথা বলতে না, আসানসোলের এই মিনি বাসগুলো না সত্যি এতটাই ছোট ছোট থাকে যে শুরুতেই শেষ, মানে এক এক দিকে 5 থেকে 6টি মাত্র সিট থাকে। আর একটা কথা সত্যি কথা বলবো, যখনই দাদা আমাদের সাথে যায় না তখন কোনো টেনশন নেই, কারণ ব্যাগ তো উই ধরে নিয়ে যাবে। আর একটি ব্যাগ হলে তো দাদা কখনোই কাউকে নিতেই বলে না। আর এখানে এসেছিলাম মিষ্টি কিনতে, তো এখান থেকে মিষ্টি নেওয়ার পরেই আমরা চলে যাই মাসির বাড়ি। একটু হাঁটার পরেই মাসির বাড়ি পৌঁছে যাই, কারণ আমাদের মাসির বাড়ি এখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা। আর এবার চলো আমি নিজের মাসি বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলো আমার মাসির বাড়ি তোমাদেরকে দেখায়। এই যে সামনের যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, যেটা কমপ্লিট হয়নি, সেটাই হচ্ছে আমার মাসির বাড়ি। আর মাসির বাড়ি ছোটোবেলার থেকে আবদার যে মাসির বাড়ি যখনই আসি না, মাসির বাড়ির সাথে সাথেই খাবার দিয়ে দেয়। তো এখানে দিদি আমাদেরকে খাবার খাওয়াচ্ছিল। আর চলো এবার দেখায় রাতের বেলায় ডেকোরেশনটা। আর এই একটা মানে আমাদের তাড়াহুড়োতেই বলতে পারো এরকম একটা ডেকোরেশন করা হয়েছিল। আর এখানে পড়ছে আশীর্বাদ। হ্যাঁ, মানে আমাকে দাদাই বলেছে যে তিলক মানে হচ্ছে, সরি ছেকা মানেই হচ্ছে বাঙালিদের আশীর্বাদ। তবে দিনটা ঠিক হয়েছে, তোমাদেরকে বলে দিই যে দিনটা ঠিক হয়েছে নভেম্বরের 23 তারিখে বিয়ে। আর সত্যি কথা বলতে যে এখানে আমাদের লাইটও খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এখানে ভিডিওটা এত অন্ধকারের মতন এসেছে। चाची हे डाला बाराया छतवा ले ले हे डाला बापा ले चुमैया चाची आप
ना बेटा है तब ले पर आया धिया है तब ले पर। আর দাদার আশীর্বাদের পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তো এদিকে এসে দেখি যে দিদি সমস্ত জিনিস প্যাক করছে, কারণ এটা আমাদের হচ্ছে হবু বৌদির জন্য সমস্ত আশীর্বাদের জিনিস এইরকম প্যাক করে দিতে হয়। এবার চলো খাবারের দিকে দেখা যায় যে আজকে খাবারের মেনুতে কী কী ছিল। তবে আমার তো পেটে সেই রকম কোনো জিনিসই আটে না, সেই জন্য আমি তোমাদেরকে মেনুটাই বলে দিচ্ছি। খাবারের মধ্যে ছিল লুচি, পটল আলুর তরকারি, আর ছিল মটর পনির, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর লাস্টে ছিল একটা আইসক্রিম। তবে আমি সেগুলো কোনোটাই খাইনি। আমাদের রাত্রেবেলায় সবারকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তো আমরা নাচ গানের পর্বই শুরু করি। লাস্টের দিকে তো সবাই মিলে একটু নাচানাচি করার পরেই তো আমরা সবাই ঘুমোতে চলে যাই। আজকের মতন এতটাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও।